আচ্ছা মাসিমা, দেখুন তো এই মহিলাকে চেনেন? এই যে কই দেখি। হ্যাঁ চিনি, ওইখানে দোকান আছে। ও আচ্ছা, ঠিক আছে। এই তো এই দোকানটাই তো। এই তো। আরে কি ব্যাপার আপনার? লোনের কিস্তি দেননি, ফোন করছি ফোন পর্যন্ত ধরছেন না, আবার সুইচ অফ করে রেখে দিয়েছেন। ব্যাপারটা কি আপনার? আরে কিস্তিওয়ালা এখানেও চলে এসেছেন? কি করব, আমাদেরকে তো মানে গরু খোঁজা করে বের করতে হবে। মানে ফোনটা নাম্বারটা দিয়েছেন সেটাও পর্যন্ত সুইচ অফ করে রেখে দিয়েছেন। তাহলে এবার আপনাকে কোথায় খুঁজে পাই? কিস্তিটা দেন। আমার না এই দোকানের অবস্থা খুব খারাপ। আমি লোন নিয়ে না এই দোকানটা করেছিলাম, এখন তো দোকানটা চলছে না, আমি কিভাবে কিস্তিটা দেবো? সেটা তো আমার জানার কথা নয়। আপনি পয়সা নিয়ে দোকান করেছেন, না খেয়েছেন, না ঘুরেছেন, সেটা আপনি জানেন। কিস্তিটা যখন আপনি নিয়েছেন, লোনটা যখন আপনি নিয়েছেন, আপনাকে কিস্তিটা দিতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, বেশ রাগ করেন না, আমি কিস্তি ঠিক দিয়ে দেবো। এই যে এই কার্ডটা নিন, সামনের মাসেই আমার বোনের বিয়ে, আপনি খেতে আসবেন। এইদিকে কিস্তি দেওয়ার নাম নেই, এদিকে বোনের বিয়ে ঠিক করেছেন, কার্ড দিচ্ছেন, আমাকে নেমন্তন্ন করছেন। তা কত লোক নেমন্তন্ন আছে বোনের বিয়েতে? তাও মোটামুটি আপনাদের আশীর্বাদে 700-800 লোক খাচ্ছে। আর বোনের জামাই না খুব ভালো র্যাঙ্কে চাকরি করে, ধুমধাম করে বিয়ে দিচ্ছি। 700? বাবা, আবার ধুমধাম করে! তাহলে কি এই লোন নিয়ে সব পয়সাটা বোনের বিয়েতেই লাগিয়ে দিয়েছেন নাকি? দাও, এইখানে বোনের শ্বশুর বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে। আমার কিস্তিটা যদি না দিয়েছেন, এই নাম্বার ধরে আমি কিন্তু ফোন করব আপনার বোনের শ্বশুর বাড়িতে, যে এই 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 জায়গায় আপনাদের ছেলের বিয়ে দিয়েন না গো, এরা খুব একদম ফ্রড প্রতারক মানুষ, এরা লোন নিয়ে লোনের কিস্তি দেয় না গো। আমি কিন্তু সব কথা বলে দেবো। না 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 না, আপনি খবরদার ফোন করেন না, দাঁড়ান। এই যে গাড়ি তেল খরচা করে এসেছেন, এটা আপনি গাড়ির তেলের পয়সা দিন। দাঁড়ান, এই 500 টাকাটা আপনি কিছু মিষ্টি খেয়ে নেবেন। 500 টাকা তেল খরচা, 500 টাকা খাওয়া খরচা, আর কিস্তিটা কে দেবে? কিস্তিটা আমি ঠিক দিয়ে দেবো, শুধু বোনের বিয়েটা পেরিয়ে যাক না, তারপরেই আমি কিস্তিটা দিয়ে দেবো। আর যদি কিস্তি না দিয়েছেন, এইখানে কিন্তু বোনের শ্বশুর বাড়ির ফোন নম্বর দেওয়া আছে, এই নাম্বার ধরে আমি কিন্তু সব কথা ফাঁস করে দেবো। আপনাদের মান সম্মান একদম পুরো ধুলোয় মিশিয়ে দেবো। ভাবনা চিন্তা করে দেখবেন, কিস্তি যেন ফেল না হয় আমার। ওই বিয়ের কার্ডটা দেই না, আমি বিপদে পড়লাম। ঠিক আছে, আপনি ফোন করেন না, আমি ঠিক টাইমে কিস্তি দিয়ে দেবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, না যদি কিস্তি দিয়েছেন, এই নাম্বার ধরে আমি কিন্তু ফোন করব। বেশ মুশকিলে পড়লাম, এদিকে 1000 টাকাও চলে গেল, আবার ওই বিয়ের কার্ডটা দিয়ে বিপদে পড়ে গেলাম। আমি খাল কেটে কুমির ঘরে আমিই নিয়ে এলাম। ধুর।